টমেটোর চাটনি আজ একটু অন্যরকমভাবে বানাবো। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম 7-8 কোয়া রসুন আর একটু ছোলার ডাল দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, হালকা বাদামি করে একটু ভেজে নেব। তারপর টমেটোগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এইবার টমেটোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজটা এরকম গোল গোল করে কেটে নিয়েছি, দিয়ে এবার একটু চাপা দিয়ে দিলাম। এবার চাপাটা খুলে একটু নুন দিয়ে দেব, যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই দেখো চাপাটা খুলে এবার একটু নেড়ে দেব, তার কারণ নিচেটা একটু লাল লাল হয়ে এসেছে। এই দেখো আবার আর একটু চাপা দিয়ে দেব, আর একটু হবে এটা। এবার এইভাবে করে চাটনিটা তোমরা একবার দেখতে পারো। এই দেখো আবার একবার নেড়ে দিলাম। এই টমেটোটা নিচেই একটু হালকা গায়ে একটু আঁচ লাগবে, তারপর সেটাকে নামিয়ে নেবে, তাহলে চাটনিটা একটু ভালো হয় খেতে। এই দেখো এতে আবার দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। তোমরা তোমাদের কেমন ঝাল খাও সেরকম বুঝে তোমরা ঝালটা দেবে। এই দেখো এবার এইটা লঙ্কাগুলো দিয়ে ভালো করে আর একবার নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আমি আর একবার চাপা দিয়ে দেব। এই দেখো এগুলো খুব নরম হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর এটা একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এই দেখো এটা এবার জুড়িয়ে গেছে। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে আনবো। এই দেখো তার জন্য মিক্সি নিয়ে নিলাম, মিক্সিতে এবার এটা ঢেলে নিলাম। তোমরা তো অনেক রকমভাবেই চাটনি করো, তোমরা কে কীরকম চাটনিটা বানাও আমাকে জানিও কমেন্ট করে। আর এই আমি যেমন বানালাম সেইভাবে একবার বানিয়ে দেখো, এটাও খুব ভালো টেস্ট হয়। এই দেখো মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এটা বাটিতে ঢেলে নিচ্ছি। তোমরা চাইলে এতে একটা পেঁয়াজ কুচি, একটু লেবুর রস, একটু ধনেপাতা কুচি এর সঙ্গে মিশিয়ে খেতে পারো, কিংবা এটা এইভাবে করেও রেখে খেতে পারো। এই দেখো আমার এই চাটনি রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। চলো এখনকার মতো রাখছি, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।